আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের সাধারণ গণিত নিয়ে এখানে আলোচনা করা হবে। আমি এই ক্লাসে মূলত দেখাবো যে কিভাবে মোটামুটি কম কষ্ট করে ক্লাস পাওয়া হয়। তো আমরা সবাই জানি যে আমাদের গ্রুপটা আসলে ক, খ, গ এবং খ বিভাগ, চারটা বিভাগ থেকে আমাদেরকে 7টি প্রশ্নের অর্থাৎ 7টি সৃজনশীলের উত্তর দেওয়া লাগে। তো আমরা যদি বিভাগটাকে দেখি, তাহলে প্রথমটার নাম হলো বীজগণিত। বীজগণিতের ভিতরে আমাদের মোস্ট যে ইম্পর্টেন্স আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, 11তম অধ্যায়, 13তম অধ্যায়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 11, 13 এই অধ্যায়গুলো মোটামুটি করলে আমরা 2টা সৃজনশীল কমন পাওয়ার চান্স খুব বেশি। 2টা সৃজনশীল আমাদের প্রত্যেক বিভাগ থেকে 2টা সৃজনশীল এবং 6 নম্বর বিভাগ থেকে শুধুমাত্র একটি আনসার করতে হয়। বীজগণিত ক বিভাগ। তারপরেও দেখা যায় যে কিছু কিছু অধ্যায়গুলো থেকে কম্বাইন ভাবে প্রশ্ন আসে। আমরা যদি দেখি যে আসলে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি, হয় সেটা সেট থেকে অথবা ফাংশন থেকে। তাহলে আমরা একটা সৃজনশীল পাই, তো এখান থেকে একটা আসে। অধিকাংশ সময় দেখা যায় যে তৃতীয় অধ্যায় এবং 11 অধ্যায় মিক্স ভাবে আসে অথবা আলাদা ভাবেও আসতে পারে। তো এখান থেকেও একটা একটা সৃজনশীল পাওয়া যায়, একটা সৃজনশীল আমরা যদি বলি তাহলে পাইতে পারি। 13 অধ্যায় থেকেও আমরা একটা আশা করি এবং আশা করা যায় 13 অধ্যায় থেকেও একটা প্রশ্ন পাওয়া যায়। তাহলে এই যে 3টা সৃজনশীল, এই 3টা সৃজনশীল যদি কোনো রকম মিস না হয় তাহলে দেখা যায় যে একটা, 2টা, 3টা থেকে 2টা অ্যান্সার করা খুবই সহজ হয়ে যায়, 2টা অ্যান্সার করাই যায়। এখন আসলে কি আমি একটা, 2টা, 3টা, 4টা, 5টা এই 5টা অধ্যায় পড়বো নাকি সব পড়বো? সব পড়তে বলতে ভালো, আর যদি না হয় তাহলে আমি বলি দ্বিতীয় অধ্যায় এবং 13তম অধ্যায়, অথবা দ্বিতীয়, তৃতীয়, 13। যদি কেউ এই 3টা পড়ে, দ্বিতীয়, তৃতীয় আর 13, তাহলেও একটু রিস্ক থাকে, তবুও 2টা সৃজনশীল এখান থেকে আসতে পারে। 2টা সৃজনশীল মানে আমরা জানি 20 নম্বর। মোটামুটি ক বিভাগ থেকে এটা করলে হয়। অনেকে বলবে যে স্যার তাহলে চতুর্থ অধ্যায় লিখলেন কেন, আর কিছু করলেন না কেন? হ্যাঁ, অনেক সময় চতুর্থ থেকে নিজে নিজেই একটা একটা প্রশ্ন আসে, সিঙ্গেল প্রশ্ন। তবে বেশিরভাগ সময় যেহেতু 13 অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে, তো আমরা এখান থেকে একটা পাইতেই পারি। আমরা যদি আসি খ বিভাগ, খ বিভাগ নিয়ে বেশি একটা বলার কিছু নাই। জ্যামিতির যে বিভাগটা থাকে সেই বিভাগের নাম হলো খ বিভাগ। আর বেশিরভাগ স্টুডেন্ট, প্রায় আমার অধিকাংশ স্টুডেন্ট খ বিভাগে খুব একটু দুর্বল, বেশি দুর্বল। তবে আমরা এখান থেকে শুধুমাত্র চেষ্টা করি সম্পদ্যটা শেখাতে। সম্পদ্যটা শেখাতে, সেটা হতে পারে বৃত্ত সংক্রান্ত সম্পদ্য অথবা হতে পারে ত্রিভুজ সংক্রান্ত সম্পদ্য, বৃত্ত আর ত্রিভুজ। তাহলে খুব একটা বেশি কষ্ট হয় না 10 নম্বর পাইতে, কারণ একটা সৃজনশীল এখান থেকে থাকবেই। তাছাড়াও উপপাদ্য থেকেও কমন পাওয়া যাবে না তা না, কমন পাওয়া যায়, তবে একটু বেশি, সেটা একটু বেশি পড়তে হয়। খুব কম পড়ায় এখান থেকে একটার বেশি সৃজনশীল অ্যান্সার করা যায়। আমি আসলে কি করি, 100 থেকে 90 মার্কের অ্যান্সারের বুদ্ধি শিখাই। আর যে 10 মার্ক যে বাদ যায়, 10 মার্ক, এই 10টা আসলে জ্যামিতির কথা আমি বাদ দিয়ে রেখে দিই। জ্যামিতির কথা আমি বাদ দিয়ে রেখে দিই, কারণ এটা একটু মানে বেশি পড়া লাগে, বেশি পড়া লাগে। যারা একটু বেশি ভালো স্টুডেন্ট তারাই আসলে 10 মার্কটা পায়।
তাহলে দেখা যায় যে ওইভাবে এই 10 মার্কটা পাওয়া কষ্ট। যেহেতু আমার এ প্লাস লাগবে, আর এ প্লাসের জন্য 80 নম্বর, তাই আমার এ প্লাসটাই হলেই হয়। অনেক স্টুডেন্টের কথা যে স্যার আমি এ প্লাস পাইলেই চলবে। তো আমরা যারা এ প্লাস পাইতে পারি সেভাবে আমরা দেখি। আচ্ছা, আমাদের গ বিভাগে যদি আমরা দেখি, তাহলে গ বিভাগে হলো ত্রিকোণমিতি এবং পুরমিতি। এটা হলো গ বিভাগ, ত্রিকোণমিতি আর হলো পরিমিতি। এই এটা থেকে আমাদের 3টা সৃজনশীল আসে। তবে আমি বেশিরভাগ সময় যেটা বলি যে পরিমিতি করার দরকার নেই, পরিমিতি অধ্যায়ও বেশি, একটু বুঝতেও কষ্ট হয়, প্রশ্ন ধরতেও কষ্ট হয়। অনেকে করে যে যেটা পারে আর কি। আমি বেশিরভাগ সময় পরিমিতি করাই না। আমার যে সকল স্টুডেন্ট আছে সেই সকল স্টুডেন্ট আমি বেশিরভাগ সময় পরিমিতি করাই না, ত্রিকোণমিতি করাই। যদি ত্রিকোণমিতি করাই তাহলে অবশ্যই এখানে একটা রিস্ক থাকে যে আমার 3টা অধ্যায় ভালোভাবে করতে হয়। সেটা হলো 9.1, 9.2, এই 2টা মিলে আমরা চিন্তা করি যে একটা সৃজনশীল আসবে, আর শুধুমাত্র দশম অধ্যায় এখান থেকে একটা সৃজনশীল আসবে, এটা চিন্তা করি। তাহলে এখানেও কিন্তু আমাদের 20 নম্বর পাওয়া যায়। খুব ভালোভাবে করলে 20 নম্বর এখানে আশা করা যায়। তবে ত্রিকোণমিতি একটু কঠিন, ত্রিকোণমিতি একটু কঠিন। ত্রিকোণমিতি আবার যে পারে তাকে সবই সহজ। গ বিভাগে যেটা আসে সেটা সবচেয়ে বেশি আমরা শিখি, বেশি শিখাই। গ বিভাগের 2টা পরিসংখ্যান থাকে, পরিসংখ্যানের 2টাই আমাদের অ্যান্সার করতে হয় নাকি না, 2টা আমরা অ্যান্সার করতে পারি না। আমাদেরকে একটা 17 অধ্যায় আমরা যেটা জানি যে অবশ্যই এখান থেকে 2টা প্রশ্ন করবে, আর এই 2টা প্রশ্ন মিল থেকে আমাদের একটা প্রশ্ন অ্যান্সার করতে হয়। এখানে আমরা 10 নম্বর ইউজ না করি। তাহলে দেখা গেল যে 20, 30, 40, 50, 60, তাহলে লিখিত সৃজনশীলের যে 70 আছে 70-এর ভিতরে 60 মার্কের পাওয়া যায়। আর 10 মার্ক যেটা বাদ দিয়ে রাখি সেটা আসলে উপপাদ্য। তবে অনেকে একটু এদিকে ওদিকে তাকায়, অনেকে উপপাদ্য এই 10 মার্কেও কমসে কম 4-5 মার্ক অ্যান্সার করতে পারে। তো দেখা যায় 70-এর ভিতরে 65 হয়ে যায়। 70-এর ভিতরে যদি কেউ 60ও পায় তাও এ প্লাস হয়। আবার 55 পাইলেও অনেক সময় সে এ প্লাস পেয়ে যায়, কারণ এমসিকিউ তো অনেক সময় 30-এ 25 পাইতেই পারে। আসলে আমরা করবো কিভাবে? আমরা আমার যে চ্যানেল, ইউটিউব চ্যানেলে আমি কি করব, বীজগণিত, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান, এই যে 3টা বিভাগ, এই 3টা বিভাগে যে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আছে যেখান থেকে সৃজনশীল আশা করি আমরা 2025 সালে, সেই অধ্যায়গুলো থেকে আমরা প্রথম এইভাবে করবো। আসলে বইয়ের অঙ্ক করবো, বইয়ের অঙ্ক আগে বই, সবগুলো না, বইয়ের সবগুলো করবো না, যেগুলো আমার মনে হয় যে ইম্পর্টেন্ট বেশি, যেগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট বেশি সেগুলোই করো। আচ্ছা, দ্বিতীয়ত আমরা যে অধ্যায়গুলো করবো সেই অধ্যায়গুলোর কয়েকটা সৃজনশীল আমি করাবো, কয়েকটা। প্রত্যেকটা অধ্যায় দেখা গেল 4টা 5টা, যে অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট সেই অধ্যায় থেকে আরো 2-একটা বেশি, এভাবে আমরা করব। যেহেতু এসএসসি 2025-এ এখনো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তো বলা যাবে না, 7 মাসের মতো আছে আর কি, 7 মাস সামথিং বা 7 মাসই সৃজনশীল কয়েকটা করে করাবো। আর লাস্ট যে ক্লাসগুলো হবে, বইয়ের কোথা থেকে এমসিকিউ আসে, বইয়ের কোথা থেকে এমসিকিউ আসে সেই এমসিকিউ গুলা আমরা আসলে করবো। এমসিকিউ সবাই এমসিকিউ করার সময় সবাই অবশ্য বই নিয়ে বসে থাকবা, বসে থাকলে যে যে পেজগুলো বলবো, পৃষ্ঠাগুলো বলবো, সেই পৃষ্ঠাগুলোর ইম্পর্টেন্ট গুলা দাগ দিয়ে রাখলে হবে। তাহলে আমরা যদি একটু দেখি যে আমি একটু দুর্বল স্টুডেন্ট, আমার তো 70-এর ভিতরে 23 পাওয়া লাগবে, আবার 30-এর ভিতরে 10 পাওয়া লাগবে, তাহলে আমি না পাস করতে পারি। আবার যারা 70-এর ভিতরে 60 পাইতে চাই, 30-এর ভিতরে 25, 26, 27, 28 পর্যন্ত পাইতে চাই, তাদের জন্য প্রায় কাছাকাছি আমরা বলি। এখানে বীজগণিতের
বেশ কয়েকটা অধ্যায় খুব সহজ আছে যদি আমরা বলি, তাহলে দ্বিতীয় অধ্যায় এবং 13 অধ্যায়, 13 অধ্যায় দুইটা, দ্বিতীয় অধ্যায় দুইটা, অর্থাৎ 2.1, 2.2, 13.1, 13.2। যদি এইটাও করি, আমার মনে হয় এখান থেকে 16 না হলে 14 মার্কের অ্যান্সার খুব সহজে করতে পারি। অনেকে কেউ কেউ ক নম্বরের অ্যান্সার পারবে না, কেউ পারবে না গ নম্বরের অ্যান্সার, এরকম আসতে পারে। তবে দুইটা সৃজনশীল কম যদি নাও বলে, তবে দুইটা সৃজনশীল বেশিরভাগ সময় দেখা যায় 16 মার্ক বেড়ে যায়, 16 মার্ক ইম্পর্টেন্ট মানে কমন আসে। দ্বিতীয় 13, তৃতীয়, চতুর্থ 11, ম্যাথও বেশি। আবার তৃতীয় অধ্যায়ে অনেক বেশি লাগে, যেহেতু বিভাগটার নাম বীজগণিত, তৃতীয় অধ্যায়ের নাম হলো বীজগাণিতিক রাশি। তো দেখা যায় তাদের থেকে প্রশ্ন আসেই। আর এটা 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, মোট 5টা চ্যাপ্টার দেখা যায় আমাদের লাগে। তো এখান থেকে অনেক সময় আমরা নাও বুঝতে পারি। আর খ বিভাগে শুধুমাত্র সম্পদ গুলো যদি কেউ করে, তার একটা সৃজনশীল খুব ভালো হবে, সে পারবে। গ বিভাগে স্যার আমি 9.1, 9.2 পারি না, কম পারি, তাহলে সে 2 দশম অধ্যায়টাও শিখে, তাহলে এখান থেকে একটা সৃজনশীল আসবে। গ বিভাগের পরিসংখ্যান, এটা অবশ্যই সবাইকে পারতে হবে, না পারলে হবেই না, পারা লাগবেই। না পারলে সে পাস করতে পারবে বলে আশা করা যায় না। আর এটা কঠিন না, এটা খুব একটা জটিল জিনিস না যে আমি পারবো না বা পারি না, এরকম না। তো দেখা যায় এই 70-এর ভিতরে যদি এই রকম ছোট্ট ছোট্ট অধ্যায়গুলো করা হয়, তাহলে তার কিন্তু ফেল করার চান্স নেই বললেও চলে। এই কারণে আমরা চেষ্টা করব যে আগে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের পরে গিয়ে আমরা 13তম অধ্যায়, 13তম অধ্যায়ের পরে গিয়া তৃতীয় অধ্যায়, তারপরে গিয়া 11তম অধ্যায়, তারপরে 4র্থ অধ্যায়, এইভাবে আমাদের ক্লাসগুলো সাজাবে। আজকে যে ক্লাসটা, আসলে এই ক্লাসটা কোনো ক্লাস না, এই ক্লাসগুলো আমাদের একটু বুঝতে হবে যে এই যে 17টা অধ্যায় এবং প্রত্যেকটা অধ্যায়ের কিছু কিছু চ্যাপ্টার বেশি আছে, 2.1, 2.2, 3-এর 5টা, 4-এর 3টা, এভাবে 11 নাই, 13 আছে 2টা। আমি এতগুলো সব অধ্যায় করার সময়ও নাই আমার, এতগুলো আপনারা পারবেনও না। তো আমি যেগুলো বলি, যদি কেউ শুধুমাত্র এই জিনিসগুলো ফলো করে, আহ A+ পাওয়া খুবই সম্ভব। এবং শুধু A+ না, দেখা যাবে সে 90, 95 পেয়ে যেতে পারে। আমার গত ব্যাচের স্টুডেন্টরা প্রায় সবাই 90, 85, 86 পাইছে। তারা কিন্তু এই কথা চ্যাপ্টারে বেশি ভালোভাবে করছে, প্রত্যেকটা চ্যাপ্টারই করছে, তারপরেও এগুলো ভালোভাবে করছে। তো আমরা নেক্সট যে ক্লাস যে আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আমরা কথাবার্তা বলবো। দ্বিতীয় অধ্যায়ের যে ম্যাথ গুলা খুবই ইম্পর্টেন্ট, সেই ম্যাথটা করবো। আবার আমরা সৃজনশীল ওখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা আমাদের প্রত্যেক ক্লাসের আগে একটা করে বেসিক ক্লাস থাকে। অর্থাৎ আজকে দ্বিতীয় অধ্যায়, তাহলে দ্বিতীয় অধ্যায়ের বেসিক ক্লাস পড়ানো হবে। দ্বিতীয় অধ্যায়ের বেসিক ক্লাস পড়ানোর পরে আমরা দ্বিতীয় অধ্যায় ম্যাথে যাবো। আজকে 13তম অধ্যায়, 13তম অধ্যায়ের বেসিক ক্লাস ও সূত্র যেগুলো আছে সবগুলো করানো হবে। তাহলে আমরা এভাবে আগাইলে দেখা যাবে আমাদের 6-7 মাস যা আছে সময়, আমরা কিন্তু এই সাধারণ গণিতটা শেষ করবো। হ্যাঁ, এখন এসএসসি 2025 সালে 25 ব্যাচের জন্য আরো একটা জিনিস আছে, সেটা হলো কি হায়ার ম্যাথ, অর্থাৎ উচ্চতার গণিত। উচ্চতার গণিতেও আমি এরকম পার্ট বাই পার্ট, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, এভাবে আমরা দেখবো এবং দেখাবো। সেখানেও আমি কিছু চ্যাপ্টার ভালোভাবে করাবো, কিছু চ্যাপ্টার আমি মোটে পড়াবোই না। দেখা যাবে ওই চ্যাপ্টার গুলো করলেই আপনার হয়ে যায়, যেহেতু হাতে কম সময়। তো আমরা চেষ্টা করবো ওই অধ্যায়গুলো করতে। হায়ার ম্যাথেরটা অন্য একটা ক্লাসে বলা হবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে সেট ও ফাংশন এই অধ্যায়ের বেসিক ক্লাসটা করবো। আল্লাহ হাফিজ।